চোখ মুখের কি অবস্থা, সব ভাল লাগে বলো, অনুষ্ঠানের পরেই কাজ করতে আর ইচ্ছা করে না, বড় ঝামেলা। ওই জন্য আমার মা চুপে চুপে চলে গেছে। হ্যাঁ, যেই কাজ করতে হবে ওই ভয় চুপি চুপি চলে যায়। আমি টেরও পাইনি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ডাকছি, দেখি নাই, গিয়ে আমি ঘরে গিয়ে দেখি মার চেঞ্জ করা হয়ে গেছে, চেঞ্জ করে একদম নাইটি ফাইটি পরে রেডি, মানে এই শোবে, এরকম একটা ব্যাপার। আর ভালো লাগছে না। ও বাবা, অত ভালো করে দিতে হবে না, এমনি হালকা টিস্যুগুলো সরিয়ে দাও, তাহলেই হবে, অত পরিষ্কার করে দেওয়ার দরকার নেই। এমনিতেই কালকে রবিবার, ছাদ ধারতে আসবে, ছাদ পরিষ্কার করবো, টুকলে গেলাম। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। আর ভালো লাগছে না। মা অতনও কাজ করছে, এদিকে বাবাও কাজ করছে, খুব ভালো পারছি না, শরীরটা দিচ্ছে না। এই ছাদ পরিষ্কার করতে হবে। হ্যাঁ, একটু ওঠো মা, তুমি শুয়ে শুয়ে কেউ না, ওঠো। সিরিয়াস, গিফট সব খোলা হয়ে গেছে। সবচেয়ে কোন গিফটটা পছন্দ হয়েছে? সবগুলো। বাজছে এখন 3:53। আমি এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট করলাম। আস্তে কথা বলছি, ঘড়ির টিকটিক আওয়াজ পেলেও পেতে পারো। 3:53 বাজে। আমার শাশুড়ি আর মা ঘুমোচ্ছে, অতনু সিনটি ঘুমোচ্ছে, আমি একা পেঁচার মতো জেগে রয়েছি। ঘর পরিষ্কার করলাম, এটা হচ্ছে আমার ম্যানিয়া, যতক্ষণ না ঘর পরিষ্কার করবো আমি শান্তিতে ঘুমোতে পারবো না। আর মারা ঘুমিয়ে পড়েছে, এবার জিজ্ঞেস করা হয়নি সকালবেলা উঠে যে চা খাবে, সেটা আমাকে তো রেডি করে রাখতে হবে, কারণ দুজনেরই নেশা চায়ের। যাই হোক, অতনু উঠে যাবে, ও হয়তো জানে বা আমাকে জিজ্ঞেস করবে। এই যে শিনুর গিফট, বার্থডেতে যা যা পেয়েছে এখানে রয়েছে, কিছু ক্যাশ পেয়েছে আর সোনা রূপো সবই মোটামুটি পেয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে হাতটা কেঁপে গেল। যাই হোক, শেয়ার করবো বলি কিন্তু করার হয় না, কারণ আমি ভুলে যাই। এখানে যা যা গিফট পেয়েছে সব কটা গিফট ও খুলে দেখে নিয়েছে, ওর আর তর্সায়নি, গিফট আনবক্স করে ফেলেছে ওই ঘরে। আর খুললাম না দরজা, ওদের ঘুম ভেঙে যাবে, ঘুম নষ্ট করবো না। অতনু ঘুমোচ্ছে, সিনটি ঘুমোচ্ছে, আর ভালো লাগছে না আমার, আর এনার্জি নেই, এত টায়ার্ড লাগছে না কি বলবো। ঘর পরিষ্কার করতে করতে কীভাবে যে সময়টা চলে গেল বুঝতে পারলাম না। হাত পুরো ফাঁকা, আংটি খুলে ফেলেছি, হাতের নোয়াটা ছিল সেটাও খুলে ফেলেছি। আমার প্রচণ্ড গা হাত পা চুলকাচ্ছে, অ্যালার্জি আছে আমার। প্রথমত গরম আমার সহ্য হয় না, বেশি ঠান্ডা আমার সহ্য হয় না। এখন এসিটা চলছে 26, এতক্ষণ চলছিল 22 না 23 চলছিল। আমার এত অস্বস্তি করছিল, তারপর আবার চেঞ্জ করলাম, ওই ঘরেরও টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়ে আসলাম। আমার শাশুড়ি তো একদম মুড়ি ঠুড়ি দিয়ে শুয়েছে, কারণ আমার শাশুড়ি ঠান্ডা আবার বেশি। চলো, আর কি বকবক করবো, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে না, কালকে বলতে পারো স্পেশাল একটা দিন ছিল। এই দিনে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। তো মাতৃত্বের স্বাদ পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তো আমার সিনটি সুস্থ স্বাভাবিকভাবে আমার কাছে এসেছিলো। আর সত্যি কথা বলতে আমি গুরুদেবের কাছে প্রে করেছিলাম যাতে আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়, আর গুরুদেব আমাকে সেটাই দিয়েছে। আমি ভীষণ ভীষণ হ্যাপি সেই জন্য। তাই চেষ্টা করি প্রত্যেক বছর জন্মদিনে ওকে আমার সাধ্যমতো ওকে কিছু দেওয়ার, যেটা ওর ভবিষ্যতে কাজে লাগবে। সেটা সোনা হোক বা রূপো হোক, যাই হোক। কী বলো তো, সোনার এখন যা দাম, মানে ছোঁয়া যায় না। আর এবছর সিনটি অনেকগুলো সোনার গিফট পেয়েছে। ওর আম্মা দিয়েছে, দিদিন দিয়েছে, মা দিয়েছে, বাবারটা এখনও বাকি, বাবা আগস্টে দেবে, কারণ মে মাসে আমাদের ঘুরতে যাওয়ার আছে। তারপর এই জন্মদিনের একটা খরচা, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু হচপচ হয়ে রয়েছে, ওই জন্য আগস্ট মাসে গিফট পাবে। যখন দেবে বাবা ভালো জিনিসই দেবে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো যাই হোক, আর বকবক করবো না, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। জানি না এই ভিডিওটা আমি কবে শেয়ার করবো, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শেয়ার করার। আজকেও আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। আমি না কি বলবো বুঝতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি শুলেই ঘুমিয়ে পড়বো। তো চলো, গুড নাইট না গুড মর্নিং, যাই হোক, টাটা।